নমস্কার, আমি প্রিয়া ভট্টাচার্য। আজকে আবারও চলে এসেছি আমাদের ফিজিওথেরাপি সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমার সঙ্গে আছেন ফিজিওথেরাপিস্ট আশিস বাবু এবং ফিজিওথেরাপিস্ট সজলদা। তো সজলদা, আজকে আমাদের ভিডিওর একটা বিষয় যেটা হবে সেটা আমি বলতে চাই। আমি ম্যাক্সিমাম মানুষের কাছে এখন শুনছি শোল্ডার পেনের ব্যাপারটা কিন্তু ম্যাক্সিমাম জনই বলছেন, বিশেষ করে তোমার এই ভ্যাকসিনেশনের পর, কোভিড এর পর থেকে কিন্তু এই ব্যাপারটা এই ইদানিং কিন্তু প্রচন্ড বেড়ে গেছে। তো এই ব্যাপারটা কেন হচ্ছে? মানে শোল্ডার পেনের তো অনেক রকম কারণ থাকতে পারে, কিন্তু তার কি একটা মূল কারণ এই ভ্যাকসিন হতে পারে? ব্যাপারটা হচ্ছে যে এটা এখন ঠিক ক্লিয়ার ডায়াগনোসিস কোনো ক্ষেত্রে হয়নি, কিন্তু ক্লিনিক্যালি বা ফিজিক্যালি দেখা যাচ্ছে যে আমাদের প্রি কোভিড এবং পোস্ট কোভিড এই দুটো পার্টকে যদি আমরা আলাদা আলাদাভাবে দেখি, তাহলে কিন্তু প্রি কোভিড শোল্ডারের প্রবলেম যতটা ছিল তার থেকে এখন ক্লিনিক্যালি বা ক্লিনিকে আমাদের কিন্তু শোল্ডার প্রবলেম নিয়ে অনেকে আসছে এবং অনেকেই বলছেন যে ভ্যাকসিন নেওয়ার পরে এই প্রবলেমটা ফেস করছি, ভ্যাকসিন নেওয়ার পরে প্রবলেমটা। জানি না এটা ভ্যাকসিনের সঙ্গে কিছু রিলেটেড আছে কিনা, কিন্তু এটা দেখা যাচ্ছে। তো এখন যাই হোক, আমাদের প্রোটোকল ম্যানেজমেন্ট ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন যে পার্ট, সেটা তো আমাদের একই থাকবে। সেটা পোস্ট কোভিড প্রি কোভিড যা ছিল পোস্ট কোভিডও সেম থাকবে। তো সেটা আলোচ্য বিষয়। মানে এটা কি কারণে হয়েছে বা কখন হয়েছে, এটার থেকে বড় কথা হচ্ছে যে হচ্ছে যখন তার রিহ্যাবিলিটেশন কি। আমরা বরঞ্চ এই পার্টটা নিই যে কেন হয়, কিভাবে হয় এবং তার কি ম্যানেজমেন্ট বা তার কি প্রিভেনশন, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করাটাই মনে হয় বেটার হবে। এটা ঠিক, দাদা একদমই ঠিক বলেছে যে প্রি কোভিড সেইভাবে দেখিনি, হ্যাঁ, কিন্তু এখন অনেক দেখতে পাচ্ছি। কিন্তু যাই হোক না কেন, সেটা কিসের জন্য হোক, এখন যা দেখতে পাচ্ছি, আমরা যত পেশেন্ট করছি, মোর দ্যান 70% পেশেন্ট শোল্ডার প্রবলেম নিয়ে আসছে। এবার একটা কথা হয়, সব থেকে বেশি লোক ইউজ করে একটা টার্ম, ফ্রোজেন শোল্ডার। বাট ফ্রোজেন শোল্ডার বলে কোনো কথা হয় না। আমার ফ্রোজেন শোল্ডার আছে। শোল্ডারের এত কমপ্লিকেশন আছে, এত ডিসফাংশন আছে ধারণার বাইরে। তবে বেসিক্যালি শোল্ডারকে আমরা চারটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে পেইনফুল সিনড্রোম, মানে হাত প্রচন্ড পেন হচ্ছে, আমি ঘোরাতে পারছি না। আর একটা হচ্ছে স্টিফনেস অফ শোল্ডার, খুব স্টিফ হয়ে গেছে, তুলতে পারছি না। আর একটা হচ্ছে পেইন উইথ স্টিফনেস, হ্যাঁ, যেটাকে সবাই বলে যে ফ্রোজেন শোল্ডার। পেছনে হাত নিতে পারে না, ছেলেরা পকেট থেকে মানি ব্যাগ বের করতে পারবে না, হ্যাঁ, মেয়েরা মানে তোমাদের আর কি শাড়ির বুঝতে পারবে না, চুল আঁচড়াতে পারবে না, হ্যাঁ। আরেকটা হচ্ছে নট এ শোল্ডার, মানে শোল্ডারই নয় অথচ নট এ শোল্ডার, মানে শোল্ডার পেন বাট এটা রেফারেল পেন, ঘাট থেকে আসছে, নেক থেকে। এর আগে একটা সিরিজে আমাদের বলা ছিল কিন্তু, হ্যাঁ, সার্ভাইকাল পেন। তো ওই পেনের ক্ষেত্রে সেটা হয় না। হ্যাঁ, বাকুডি সাইন, মানে অ্যাবডাকশন, হাত এরকম করে আসে এই পেশেন্ট গুলো বেশিরভাগই, হ্যাঁ দাদা, এই বাকুডি সাইন গুলো এরকম। তার শোল্ডারে হাত দেওয়ারই দরকার, নেক ক্লিয়ার করলেই হয়ে যাবে। তো এই রকম চারটে ডিসফাংশন হয় শোল্ডারে। তো আমরা যেটা বারবার করে বলি যে কন্টিনিউ ফিজিও করার দরকার নেই। সে আবারও বলবো, নো মেশিন, এক্সারসাইজ করবে ঠিক হয়ে যাবে। এর কোনো ওষুধও নেই, কিন্তু যদি আসে তবে এটা ইডিওপ্যাথিক। প্রচুর কারণ আছে যে কারণের জন্য আমাদের স্টিফনেস উইথ পেইনফুল শোল্ডার হয়, তাই তো দাদা? তার মধ্যে আমাদের ডায়াবেটিক একটা কিন্তু বড় পার্ট। অ্যাকচুয়ালি এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ডায়াবেটিক শোল্ডার, নন ডায়াবেটিক শোল্ডার। আমাদের মতো করে যদি ভাগ করি, তো ডায়াবেটিক শোল্ডারে তো আমরা দেখেছি ডায়াবেটিস হলে শোল্ডারের একটা স্টিফনেস আসবে, পেইনফুল স্টিফনেস আসবে। আমরা কিন্তু নন ডায়াবেটিক পার্টটা নিয়ে আজকে আলোচনা করি, কারণ ডায়াবেটিক সবাই জানে যে যেহেতু আমার সুগার আছে শোল্ডারের প্রবলেম আছে। তো নন ডায়াবেটিক কি কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করলে বরঞ্চ আমার দর্শকদের সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। তো ট্রমা থেকে হতে পারে, কোথাও একটুখানি লেগে গেছে, তারপর অনেকে অনেক কদিন হাতই ওপরে তোলেনি, একদম হতে পারে। আর এটা যে দেখছি এই আঙুলে পেন হয়েছে, নাড়ায়নি, এটা আটকে যাবে। রিস্ট ফ্র্যাকচার হয়েছে, নাড়ায়নি, হাত আটকে যাবে। এলবো ফ্র্যাকচার হয়েছে, নাড়ায়নি, আটকে যাবে। ওই জন্য আমাদের ডিস্টাল জয়েন্টে যা যা ফ্র্যাকচার হয়েছে, যা যা প্রবলেম হয়েছে, আমরা প্রক্সিমাল জয়েন্টটাকে আগে নাড়াই, শোল্ডারটাকে আগে নাড়াই, নাহলে আটকে যাবে। তো এটাকে আগে নাড়তে হবে। তো যাই হোক, ডায়াবেটিক বা নন ডায়াবেটিক সকলকে এক্সারসাইজ করতে হবে। বলা হয় ডায়াবেটিক পেশেন্টকে
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার জাস্ট হাতটা উপরে তুলবেন, যদি দেখেন যে লাগছে না দেন গুড, তাহলে আপনার যদি সময় না থাকে এক্সারসাইজ করার দরকার নেই। যেদিন তুলতে গিয়ে দেখবেন যে হালকা হালকা আমার লাগছে, তার মানে হ্যাঁ আপনার প্রবলেম হতে চলেছে, শুরু হচ্ছে। হ্যাঁ, তাহলে রোজ এই এক্সারসাইজ 10 বার 15 বার করে তুলবেন বা পেছনে হাত নেবেন। মানে তুমি বলতে যে যেটাতে প্রবলেম বুঝবেন, হ্যাঁ সেটাই আপনি সারাদিনে 10 বার করে করবেন। হ্যাঁ, সবাই কি করে আমাদের কাছে আসে, এমন এমন জন এসছে 2 বছর পরে এসছে, হ্যাঁ হ্যাঁ হাতে এর বেশি তুলতে পারে না। আর প্রথমে কি বেসিক কনসেপ্ট হচ্ছে, প্রথমে শোল্ডার পেন হচ্ছে, চলো ওষুধের দোকানে গেল, 10 টাকা দিয়ে 2টো পেন কিলার গুলো খেয়ে নিল, তারপর বাড়ির যে কাজের মাসি আছে তাকে যে একটু মেসেজ করালো। মানে প্রথমে তো ডাক্তার ওরা হয়, ফিজিওথেরাপিস্টটা পরে ডাক্তার পরে হয়। তো ন্যাচারালি কি হয়, আমাদের কাছে অনেক সেই খিচুড়ি কেস এসে হাজির হয়, অনেক অনেক বড়। কিন্তু অ্যাকচুয়ালি কোনো পেশেন্ট যদি কনসাস হয় যে না আমার শোল্ডারে আজকে একটু পেন লাগছে, চলো ওইটাই আমি 10 বার করে নিই, তাহলে কিন্তু ওই পেনটা সেদিনকেই সলভ হয়ে যাবে। হ্যাঁ, কিংবা আমাদের ক্ষেত্রে যেটা হয় যে যদি কেউ আসেন, তাহলে ওই আরো একটা জিনিস এখন সব থেকে বড় হয়েছে ইউটিউব দেখে ব্যায়াম করা। ওই ইউটিউব দেখে ব্যায়াম করা, কিন্তু সুপ্রাস্পাইনাটাস যদি টেন্ডারাইটিস হয়, ও কমতেইছে, ঘুমোতে পারবে না এইদিকে পেশেন্ট, হ্যাঁ শুতে গেলেই যন্ত্রণা শুরু হয়ে যাবে, ভোরের দিকে উঠে পড়বে, আর পেন হবে ঠিক এই জায়গাটায় ডেল্টয়েড ইনসারশন, এখানে পেন হবে, যাদের হয় তারা জানে ঠিক এই জায়গাটা পেন হবে। তো ওরকম নয়, ওখানে পেন হবে, শোল্ডারের পেন হবে, এখানটায় পেন হচ্ছে। তো আমরা জেনে বুঝে এক্সারসাইজ করব। এই রোজ তো আসার দরকার নেই ফিজিও, যদি মনে হয় আসবেন ভিডিও করবেন বাড়ি চলে যাবেন এক্সারসাইজ। দেয়ালে এইভাবে হাত তুলছি, যাদের এমনি যাদের হয়েছে তাদের এমনিতেও কমে যাবে, ও দেয়ালে হাত তুলতে হবে না, কিন্তু ওই করেও যখন কমে না তখন আসে। এটাই যদি প্রথম প্রথম আপনারা শুরু করেন তাহলে হতে পারে। ব্যায়াম কিন্তু দেখাবো এই এক্সারসাইজ গুলো সব, যে কি এক্সারসাইজ করলে আপনারা বাড়িতে এগুলোই ঠিকঠাক করতে পারবেন। তো দাদা, এই ঘাড়ে ব্যথা যখন আমরা তোমার একটা ভিডিও করেছিলাম, তুমি তখন বলেছিলে বালিশ একটা ইম্পর্টেন্ট জিনিস, তো এই শোল্ডারের ক্ষেত্রেও কি বালিশটা খুব ইম্পর্টেন্ট? আর তার পাশাপাশি হচ্ছে অনেকেই দেখি ঘাড়ে পিঠে ব্যথা হলেই বলে ছাদে একটু বালিশটা দিয়ে আসো, সেই গরম বালিশ রাতে নিয়ে শুলেই নাকি ঠিক হয়ে যাবে। তো এই যে কনসেপ্ট গুলো আছে, এগুলো কতটা ঠিক কতটা ভুল? অ্যাকচুয়ালি তোমার কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, যেটা আমাদের গুজুর যাদেরকে বলি আমরা, পুরোনো দিনের মানুষ, তারা বলেন যে ঠিক আছে তোমার ঘাড়ে ব্যথা, চলো বালিশটা রোদে দিয়ে দাও ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি শোল্ডারটা কিন্তু কোনো জয়েন্ট নয়, শোল্ডারটা একটা জয়েন্ট, কিন্তু তার পাশাপাশি এটাকে শোল্ডার কমপ্লেক্স বলতে পারি আমরা, অর্থাৎ কমপ্লেক্স অফ জয়েন্ট, 4-5টা এখানে জয়েন্ট আছে, দুটো ফলস জয়েন্ট হয়, তার মধ্যে পিঠে একটা জয়েন্ট আছে, সেটাকে স্ক্যাপুলোথোরাসিক জয়েন্ট বলে, এটা ফলস জয়েন্ট, মানে ট্রু এন্ড ফলস এরকম দুটো জয়েন্ট নিয়ে আমাদের হয় একজোড়ি। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে সুপ্রাগ্লিনয়েড স্পেস, এটা একটা ফলস, একদম, আর এটা হচ্ছে স্ক্যাপুলোথোরাসিক জয়েন্ট, এটা হচ্ছে ফলস। আর ট্রু জয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্লিনোহিউমেরাল জয়েন্ট, স্টার্নোক্লিডো জয়েন্ট, আর হ্যাঁ অ্যাক্রোমিক ক্লাভিকুলার জয়েন্ট, এটা হচ্ছে গিয়ে হ্যাঁ এটা হচ্ছে ট্রু জয়েন্ট। তো অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা ঘাড়ে বালিশ ঠিকঠাক দিতে পারি না, অ্যাকচুয়ালি বালিশটা তো ধরো এত চওড়া হয়, তো আমরা শুধুমাত্র মাথা রাখি, মাথা রাখার জন্য তো 4 ইঞ্চি বালিশ হলেই হতো, কিন্তু কোম্পানি এত বড় কেন বালিশ দেয়? তার পিছনে কারণ আছে, কারণ হচ্ছে শোল্ডার টু হেড পুরোটা বালিশের মধ্যে থাকবে। তো শোল্ডারে আমাদের যে স্ক্যাপুলোথোরাসিক যে জয়েন্ট, ওটা যদি আমি প্রপার সাপোর্ট রাখতে থাকি, তাহলে কিন্তু পেন হওয়ার সম্ভাবনাটা কম থাকে, সেইটা হ্যাং হয়ে যায় এবং ও একটা এক্সট্রা কন্ট্রাকশন সারা রাত ধরে থেকে গেল, সেখান থেকে পেন হয়। তো সেই জন্য অনেক সময় দেখা গেছে পুরোনো দিনের মানুষ যারা বালিশ রোদে দেওয়ার কথা বলেছেন, তাদের কথা ঠিক হয়ে যায়, কারণ অনেক সময় ওখানে একটা হিট তৈরি হয়ে যায়, হিট দেওয়া হয়, হিট দিলে মাসেল রিল্যাক্স হয়ে গেল, দেখা গেল ঠিক হয়ে গেল। অনেক সময় রম্বয়েডাস টাইট হয়ে যায়, ট্র্যাপিজিয়াস আপার ট্র্যাপিজিয়াস টাইট হয়ে যায়, সেখান থেকে শোল্ডার পেন আসে। তো ন্যাচারালি শোল্ডার পেনের আগে প্রথমে কজ রুটে আমরা যেতে হবে, যেটা আমরা আগের ভিডিওতে নিতে বলেছিলাম, যে আমাদের রুটে ঢুকতে হবে কোথায় কারণ আছে। স্টুপ পজিশন থেকে পেন হয়, এই যে আমি বসে রয়েছি না, এরকম করে থাকলে এই যে স্টুপ পশ্চার, এটাকে বলে স্টুপ পশ্চার, এরকম হয়ে থাকলে পেন হবে। আমি যদি সোজা হয়ে থাকি, আমি যদি সোজা হয়ে বসি না, তাহলে আমার অনেকটা সুবিধা হবে, মানে শোল্ডারের ক্ষেত্রে পেন কমাতে। কেউ যদি এইভাবে দাঁড়ায় আর যদি এটা রিট্রাক্ট করে না, তাহলে তার পেন অনেকটাই কমে যাবে, কিছু করতে হবে না, এই রিট্রাক্ট করলেই পেন কমে যাবে। হ্যাঁ, আমরা খালি এইভাবে মোবাইল দেখে কাজ করে করে আরো বেশি আমাদের পেন হয়। আমি ওনাদের কাছ থেকে কিছু ব্যায়াম দেখে নেবো আজ। এক্স্যাক্টলি সজল, আমাদের এক্সারসাইজ তো ঠিক আছে, এক্সারসাইজ দেখাবার আগে কিন্তু বেসিক কিছু আইডিয়া দরকার। সেটা হচ্ছে যে আমাদের শোল্ডার জয়েন্ট কিন্তু হিপ জয়েন্টের মতো অত স্টেবিলিটি নেই, ভীষণভাবে মোবিলিটি, হাইপার মোবাইলিটি জয়েন্ট।
ডিসলোকেশন সবথেকে বেশি হয়। সব থেকে ডিসলোকেশন বেশি হয়, পড়ে গেলে চট করে বেরিয়ে যায়, এরকম একটা ব্যাপার আছে। তো সেই জন্য এক্সারসাইজ করতে হবে কিন্তু খুব সাবধানে, খুব ভেবেচিন্তে, এবং খুব মানে কি বলবো, খুব ফোকাস। বারবার করলে হবে না। তখন কিন্তু আমরা বারবার বলছি সুপ্রাস্পাইনাটাস বলে যে মাসেলটা আছে, ওটা কিন্তু টেন্ডাইটিস হওয়ার চান্স থাকে। হ্যাঁ, তখন কমতে যায়। সজল, তুমি কিছু দেখিয়ে দাও যেটাতে আমার মনে হয় আমরা দুটো স্টেবিলিটি তো আছে শোল্ডারের, একটা ডাইনামিক একটা স্ট্যাটিক স্টেবিলিটি। তো আমার মনে হয় স্ট্যাটিক স্টেবিলিটির উপরে তুমি কিছু দেখাও, ডাইনামিক স্টেবিলিটির উপরে এরকম কিছু 2-4টে করে দেখাই, যাতে পেশেন্ট বাড়িতে করতে পারে। প্রথমত হচ্ছে এই ব্যায়ামগুলো আপনাদের কাছে একটু অন্যরকম মনে হবে, কারণ এগুলো ইউটিউবে নেই, হ্যাঁ, বা গুগলে সার্চ করেও পাবেন না। বাপাটার সামনে এইবার না, এদিকে তাহলে দেখতে পাবে। আচ্ছা, আমাদের শোল্ডারের মুভমেন্টটা দেখুন আগে। একটা হচ্ছে সামনে, একটা হচ্ছে পেছনে, একটা হচ্ছে এইদিক, একটা হচ্ছে এইদিক, 4টে হলো। আমরা এই মুভমেন্টটা করব এখানে, অর্থাৎ যার প্রবলেম যে হাতে হয়েছে, মানে যে শোল্ডারে হয়েছে, সেই শোল্ডারটা পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি এখানে ধরে রাখবো, এইভাবে ধরতে পারি, এইভাবে ধরতে পারি, এভাবে ধরতে পারি, যেমন করে খুশি হোক, এটা পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই যে জোরে নিয়ে যাচ্ছে, আমি ধরে রেখেছি। কত সেকেন্ড? 10 সেকেন্ড। 1, 2, 3, এইভাবে 10 সেকেন্ড ধরে রাখবো। এটা হয়ে যাওয়ার পর পেছন দিকে যাচ্ছিলাম, এবার সামনের দিকে এরকম ধরবো, ছেড়ে দেবো 10 সেকেন্ড। দেন এটা অ্যাবডাকশন, অর্থাৎ এই দিকে যাবে। যদি দেখা যায় যে পেন হচ্ছে, এটাতে হতে পারে, তাহলে আস্তে করে করবেন, খুব আস্তে চাপ দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। তাতেও যদি পেন হয়, এটা করবেন না, বাকিগুলো করবেন। এটা হয়ে গেল। এবার আমি নিচের দিকে টানবো। আচ্ছা, এটা টানার পর আরেকটা ভাবে টানা যাবে, সেটা হচ্ছে ডাইনামিক একটা দেখিয়ে দেবো, যাতে পেছনে এইভাবে হাত ডাইনামিক একটা করা যেতে পারে। সেটা হচ্ছে ধরো পেশেন্টের সামনে দাঁড়ালাম, আমি একটা স্টেবল করলাম শোল্ডারকে স্টেবল করার পরে আমি বললাম যে আপনি হাতটা পেছনে নিয়ে যান, হালকা চাপ দেবে, দিয়ে তারপর পেছনে আসবে। আমি জাস্ট লক করে দিলাম। হ্যাঁ, এটা স্ট্যাটিক হলো। এবার আরেকটা হচ্ছে উপর দিকে তুললাম। হ্যাঁ, এবার ডাইনামিক যেটা হবে সেটা হচ্ছে হালকা চাপ দেবে দাদা, এখানটায় ধরবে, আমি আস্তে করে নিয়ে আসবো এই পেছনে, আবার ছেড়ে দেবে, তুলে দেবে, আবার আস্তে করে নিয়ে আসবে। মানে আমি অ্যালাউ করব, কিন্তু স্লো। আরেকটা কি দেখাবে? দেখো, আরেকটা হচ্ছে যে স্টেবিলিটির জন্য আমরা আরেকটা করতে পারি, কি ওয়ালে বা এই যে নিজের হাইট, শোল্ডার হাইটে হাতটা রাখবো। হাতটা রাখার পরে আস্তে আস্তে আমি আমার মানে টার্গেট থাকবে কি, ওয়ালটাকে আমি পিছন দিকে দিয়ে যাচ্ছি ঠেলে, এই পুশ 1, 2, 3, 4, 5, 6, 10 সেকেন্ড, বাস রিল্যাক্স। ঠিক আছে, এটা একটা করা যেতে পারে। আর একটা হতে পারে কি, আমরা সুপ্রাস্পাইনাটাস যেটা বললো, সুপ্রাস্পাইনাটাস কিন্তু শোল্ডারের একদম টিপ মাসেল, ওপরের মাসেল। তো এটাতে আমরা একটা স্টেবিলিটি মানে এই করতে পারি। পাওয়ার আনার জন্য কি করব, এটা কোনো ভারী জিনিসকে চেষ্টা করব, আমি তুলে ওটাকে তোলার চেষ্টা করছি, জাস্ট চেষ্টা, কিন্তু তুলবো না, জাস্ট চেষ্টা। এই কটা এক্সারসাইজ করলে আমার মনে হয় এটাতে আরেকটাই হবে, যেহেতু আমরা এইভাবে পেছন দিকে ভাঁজ করতে পারি, প্রবলেম। হ্যাঁ, এই বলছিলাম মেয়েদের ক্ষেত্রে শাড়ি বলতে পারেন, এইটা করলে কিন্তু চলে আসবে, যেটা দাদা দেখাচ্ছে। এই হালকা উপর দিকে টানছি, ছেড়ে দেবো, আবার টানছি, হালকা ছেড়ে দেবো। যদি টেবিল কিছু না থাকে, তাহলে হাত দিয়ে করবো। কাউকে বলবেন এইভাবে হাত ধরে রাখতে, দিয়ে বলবেন ওপর দিকটা এরকম তুলতে। এরকম তো উঠবে না, আমি এখানে ধরে রেখেছি, উনি জাস্ট এরকম হালকা ধরে রাখবে, এই ছেড়ে দেবো। এটা 10 সেকেন্ড করে, হাত এমনিতেই উঠে যাবে, এই হাত চলে যাবে। হ্যাঁ, তো এই এক্সারসাইজগুলো বাড়িতে করুন, ভীষণ ভালো থাকবে। এক্সারসাইজগুলো করুন। তো শোল্ডার পেনের জন্য আমরা কিছু এক্সারসাইজ ওনাদের কাছ থেকে দেখে নিলাম, যেটা কিন্তু দাদা বললো যে ইউটিউব বা গুগল সার্চ করে কোথাও পাবেন না। জাস্ট এই কটা ব্যায়াম করলে কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো, কিন্তু তার আগে একটা কথা বলি, আমাদের পরবর্তী ভিডিও কিন্তু একটা দারুণ টপিকের ওপর হবে, যেটা আশা করি সকলেরই খুব কাজে লাগবে। তো দাদা, একটু তুমিই বলে দাও টপিকটা। আচ্ছা, পরের ভিডিওতে থাকছে বাচ্চাদের কনসেন্ট্রেশন গ্রো কিভাবে করবেন, অর্থাৎ পড়াশোনায় কিভাবে মনোযোগ বাড়াবেন। সিম্পল এক্সারসাইজ, একদম। এটার জন্য এক্সারসাইজ দরকার পড়ে, অবশ্যই দরকার পড়ে, একদম। দেখুন, খুব ভালো লাগবে। তো সকলেই আশা করছি এই টপিকটার জন্য ওয়েট করে থাকবেন। আমি তো নিজেই খুব আগ্রহী আছি যে এই টপিকটার উপর আলোচনা করব বলে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।